নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বুদ্ধমূর্তির সন্ধান মিলেছে মঙ্গল গ্রহে। সম্প্রতি ইউএফএর পাঠানো একটি ছবিতে হদিশ পাওয়া গিয়েছে এই বুদ্ধমূর্তির। কাশ্মীরে হামলা চালালো বোরখায় মুখ ঢাকা সন্ত্রাসবাদীরা। শুক্রবার পুলওয়ামার বাজারে পুলিশের একটি দলকে নিশানা করে গুলি চালায় তারা। গুলিতে জখম হয়েছেন ৩ জন, তবে ধরা পড়েছে এক সন্দেহভাজন জঙ্গি। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার পশ্চিম জেলার লেম্বুছড়ার ICAR আগরতলা সেন্টারের শিলান্যাস হয়। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের মন্ত্রী মোহনভাই কোনারিয়া সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। পুজো এবার মন খুলে কেনাকাটার সুযোগ হাজারটা, কারণ শারদ উৎসবে শারদার নিয়ে এলো স্বর্ণকমল জুয়েলার্স। রয়েছে মজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের উপর 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত শারদর্ঘ শুরু হচ্ছে 5ই অক্টোবর থেকে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC চন্দ্র জুয়েলার্সের আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বুদ্ধ মূর্তির সন্ধান মিলেছে মঙ্গল গ্রহে। সম্প্রতি ইউএফওর পাঠানো একটি ছবিতে হদিশ পাওয়া গিয়েছে এই বুদ্ধ মূর্তির। বুদ্ধ মূর্তির সন্ধান মিলেছে মঙ্গল গ্রহে। সম্প্রতি ইউএফওর পাঠানো একটি ছবিতে হদিশ পাওয়া গিয়েছে এই বুদ্ধ মূর্তির। ইউএফও সাইটিংস ডেইলির তরফ থেকে জানা গিয়েছে, এলিয়ন নিয়ে গবেষণা চালাতে গিয়ে এই মূর্তি তারা আবিষ্কার করেছে। তারা আরও জানান, মঙ্গলবাসীরা ছিল ধর্মে বিশ্বাসী এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে ওয়াকিবহাল ছিল তারা। মূর্তিটির বুক, পেট এবং কাঁধ যে বর্তমান তা এই ছবিতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এর আগেও মঙ্গলে ওবামার মাথা, ডাইনি, মিলিটারি বাংকার, ভাসমান চামচ, কাকড়ার মতো প্রতিবিম্বের হদিশ পেয়েছিল ইউএফও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরে হামলা চালালো বোরখায় মুখ ঢাকা সন্ত্রাসবাদীরা। শুক্রবার পুলওয়ামার বাজারে পুলিশের একটি দলকে নিশানা করে গুলি চালায় তারা। গুলিতে জখম হয়েছেন 3 জন, তবে ধরা পড়েছে একজন সন্দেহভাজন জঙ্গি। কাশ্মীরে হামলা চালালো বোরখায় মুখ ঢাকা সন্ত্রাসবাদীরা। শুক্রবার পুলওয়ামার ব্যস্ত বাজারে পুলিশের একটি দলকে নিশানা করে তারা গুলি চালায়। 2 জন মহিলা সহ 3 জন গুলিতে জখম হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বোরখার আড়ালে থাকা এক সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছে, বাকিরা পালিয়েছে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল SJM গিলানি বলেছেন, পুলওয়ামা টাউনে একটি পুলিশ পার্টিকে দেখে গুলি চালায় জঙ্গিরা। কয়েকজন পথচারী আহত হয়। বোরখার আড়ালে মহিলা সেজে থাকা সন্দেহভাজন জঙ্গিদের একজন গ্রেপ্তার হয়েছে। তাকে শনাক্ত করা গিয়েছে। নাম তারিক আহমেদ শেখ, এলাকারই বাসিন্দা সে। তার হেফাজত থেকে একটি ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানান তিনি। পুলিশ কর্তাটি জানান, তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে এলাকায় লোকজনের ভিড় থাকায় গুলি চালানো থেকে বিরত থাকায় শ্রেয় মনে করে পুলিশ। পুলিশের দলটি তাদের চ্যালেঞ্জ করলে সন্ত্রাসবাদীরা যে গাড়িতে চড়ে এসেছিল সেটি ফেলে রেখেই চম্পট দেয়। জানা গিয়েছে, জখম মহিলারা হলেন রেহতি ওয়াহিদা। প্রথম জনের হাতে গুলি লেগেছে, দ্বিতীয় জনের পায়ের পাতায় গুলি লেগেছে। তৃতীয় জখম ব্যক্তি রিয়াজ আহমেদ, তিনি পায়ে আঘাত পেয়েছেন। ঘটনার পর পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে একদল যুবক, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শীঘ্রই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা পশ্চিম জেলার লেম্বুছড়ায় ICAR আগরতলা সেন্টারে অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্টের শিলান্যাস হয়। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের মন্ত্রী মোহনভাই কুনারিয়া সহ অন্যান্যরা। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার পশ্চিম জেলার লেম্বুছড়ার ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ তথা ICAR আগরতলা সেন্টারে অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্টের শিলান্যাস হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের মন্ত্রী মোহনভাই কুনারিয়া। তিনি প্রথমে ICAR আগরতলা সেন্টার ও সেন্টারের বিজ্ঞানীদের দ্বারা উদ্ভাবিত বিভিন্ন প্রকারের উচ্চ ফলনশীল শস্য, সবজি ও ফলমূল দিয়ে আয়োজিত এক প্রদর্শনী ঘুরে দেখেন। সবশেষে কেন্দ্রীয় মন্ত্রী লেম্বুছড়া এলাকার কৃষকদের মধ্যে ফলের চারা, শস্য বীজ সহ বিভিন্ন প্রাণীর ছানা তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সয়েল হেলথ কার্ডের মাধ্যমে মাটির অসুস্থতা পরীক্ষা করা সম্ভব। এর মাধ্যমে মাটির রোগ নির্ণয় করে মাটিতে কী ধরনের সার ও ঔষধ প্রয়োগ করতে হবে তা জানা সম্ভব। এই বিষয়গুলি মাথায় রেখে বর্তমান প্রধানমন্ত্রী সারা দেশের সকল কৃষকদের যাতে সয়েল হেলথ কার্ড পায় তার ব্যবস্থা করছেন। পাশাপাশি তিনি আরও বলেন, বিদেশ থেকে এখনও বিভিন্ন প্রকার ডাল আমদানি করতে হচ্ছে, তাই দেশের কৃষকরা ডাল উৎপাদন করলে লাভবান হবেন। তাই তিনি রাজ্যের কৃষকদেরও পরামর্শ দেন ডাল চাষের জন্য। সেই সঙ্গে তিনি আরও বলেন, কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থা ICAR দেশে কৃষি গবেষণায় ব্যাপক কাজ করছে। जब सॉइल हेल्थ कार्ड नहीं निकालेंगे तब तक सॉइल में कौन सी बीमारी है मालूम नहीं होगा। जब बीमारी नहीं मालूम होगा तो उसकी दवाई नहीं मिल सकती है। इसलिए हमारा प्रधानमंत्री ने पूरा भारत में हर किसान को 23 साल में सॉइल हेल्थ कार्ड मिलना चाहिए। सॉइल हेल्थ कार्ड के आधार पे अब सॉइल में कौन सा फर्टिलाइजर डालने का है, कितना प्रमाण में डालने का है, कौन सा पेस्टिसाइड यूज करने का है, कितना प्रमाण में करने का है, इस सॉइल हेल्थ कार्ड से सब माहिती आपको मिल जाती है। खास करके आज हमने ICAR ने अच्छा यहाँ प्रदर्शन भी लगाया है। जो राइस की वैरायटी बहुत बहुत है और दलहन का जो पूरा भारत में आती है, अभी
मग है, अड़द है, सब दलहन के बाहर से आयात करना पड़ता है। इसलिए किसान भाइयों को मैं अनुरोध भी कर रहा हूं कि अभी दलहन में अच्छा रेट भी मिल रहा है, तो वो अपना खेत के अंदर सबसे ज्यादा दलहन का क्रॉप कैसे अच्छी तरीके से उत्पादन हो सकता है, इसलिए सोचना चाहिए। এদিন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি সহ রাজ্য বিজেপির নেতৃত্ব, আইসিএআর আগরতলা ও উত্তর পূর্বাঞ্চল শাখার আধিকারিক এবং বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সামনে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, তাই ব্যস্ত প্রতিটি ক্লাব সংঘ। রাজধানী আগরতলার বিভিন্ন ছোট বড় বাজেটের পুজো প্যান্ডেলগুলো সাধ্যমতো দর্শনার্থীদের টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্বণ প্রবণ বাঙালির 12 মাসে 13 পার্বণের শ্রেষ্ঠ পার্বণ দুর্গোৎসবের আর মাত্র হাতে গোনা কদিন বাকি। তাই এখন সাধারণ মানুষ যেমন নতুন জামাকাপড় কেনায় ব্যস্ত, তেমনি পূজা কমিটিগুলিতেও চলছে চূড়ান্ত ব্যস্ততা। কি করে নতুন নতুন চমক সৃষ্টি করে সবচেয়ে বেশি দর্শকদের নিজেদের প্যান্ডেলের প্রতি আকৃষ্ট করা যায়, তাই রাজধানী আগরতলার প্রতিটি সার্বজনীন ও ক্লাব কমিটি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে পূজা প্যান্ডেল থেকে দেবী প্রতিমা সবকিছুতেই থিমের ছড়াছড়ি, তাই প্রতি বছর নতুন নতুন সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পূজা প্যান্ডেল। এবছরও এই নতুনত্বের চমক থেকে বাইরে নয় রাজধানীর বিগ বাজেটের পুজোগুলি। এবছর আগরতলার নেতাজি রোডের ছাত্রবন্ধু ক্লাব দেশ বিদেশের বিভিন্ন রকমের শুকনো পাতা, বীজ সহ শুকনো ফলমূল দিয়ে তৈরি করছে তাদের পূজা প্যান্ডেল ও প্রতিমা। এই সকল পাতা ও বীজ আনা হয়েছে শ্রীলঙ্কা, জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ বাংলাদেশ থেকে। আগরতলার পূজায় যেমন থিমের ভিড়ে রয়েছে কাল্পনিক মন্দির ও প্রাসাদের ছড়াছড়ি, তেমনি রয়েছে দেশের সাবেকিয়ানার ছোঁয়াও। যেমন আগরতলার চন্দ্রপুর এলাকার একতা সংঘের এবছরের দুর্গাপূজার প্যান্ডেলটি তৈরি হচ্ছে মঙ্গল ঘটের আদলে, তেমনি রাজধানীর বনমালীপুরের লালবাহাদুর ক্লাবের প্যান্ডেল তৈরি হচ্ছে মন্দিরের আদলে। কানপুরস্থিত একতা সংস্থা একটি সামাজিক প্রতিষ্ঠান। এই বছর 20 বছর ধরে আমরা পুজো করছি। এই পুজোর আমাদের থিম হলো রাজঘট, মঙ্গল কামনার জন্য, সকলের মঙ্গলার্থে আমরা রাজঘটটা করছি। বাঁশবেত দিয়ে তৈরি হচ্ছে। স্থানীয় শিল্পী ভট্টপুকুরের রতন দাস এই প্যান্ডেল তৈরি করছেন। এবছর প্রাক পূজার নিরবিচ্ছিন্ন গতিতে বাধার সৃষ্টি করছে বৃষ্টির ঘনঘটা। মাঝে মাঝেই নেমে আসছে ঝমঝম বৃষ্টি, তবে অকাল বর্ষণের ভ্রুকুটি পার্বণপ্রবণ বাঙালি উদ্যমে সামান্য ভাটার টান আনতে পারছে না। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন বাজারে। মনের মতো জামাকাপড় সহ কসমেটিক্স সামগ্রী কিনতে ছুটে চলছেন এক দোকান থেকে অন্য দোকানে। তাই এখন রাজধানীর প্রায় সকল প্রান্তই কানায় কানায় ভর্তি। আর এই পূজার কেনাকাটার বাজার এখন প্রায় মেয়েদের দখলে, তবে কেনাকাটার লাইনে পুরুষের সংখ্যাও নেহাত কম নয়।
জানালেন উচ্ছ্বাসের সঙ্গে চলছে কেনাকাটা। কেনাকাটা হচ্ছে, খুব ভালোই হচ্ছে। এই তো বাচ্চার জন্য জামা কাপড় কিনতে চলছি, মা বাবার জন্য কিনেছি, নিজেদের জন্য কিনবো। বাজার ভর্তি মানুষ থাকলেও ব্যবসায়ীদের মধ্যে তেমন একটা হাসি নেই। তাদের অভিযোগ, এবছরে বিক্রিবাট্টা তেমন একটা নেই। গত বছরের তুলনায় এবছর প্রায় অর্ধেক বলে তাদের দাবি। সেটা খুব খারাপ হইতেছে, কাস্টমার নাই, তারপর বৃষ্টি, মাল আইসে, রাস্তাঘাট ভালো না, অনেকদিন পরে মাল আইসে, 1.5 মাস পরে রাস্তার মাল আইসে, রোডের মাল রয়ে গেছে, কাস্টমার নাই। গতবারের তুলনায় এবার অর্ধেক বিক্রি হবে গতবারের তুলনায়। এবার আগের তুলনায় অনেকটাই খারাপ। কারণটা 1 নম্বর বেতন হয়নি এখনো, 2 নম্বর এই যে যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, বাইরের লোক আসতে পারছে না। পূজার ভরা মরশুমে কেন এমন বেহাল দশা? কাপড়ের দোকান থেকে স্টেশনারি ব্যবসায়ী প্রায় সকলের একই বক্তব্য, বৃষ্টি এবছরের বড় ভিলেন। তাছাড়া রাস্তাঘাট খারাপ থাকায় সময়মতো পূজার বাজারের জন্য রাজ্যে এসে পৌঁছতে পারেনি। এই সকল কারণে বাজার মন্দা। যে যাই বলুক, বছরভর অপেক্ষার পর এসেছে পূজা, তাই সারা বছরের সকল দুঃখ ভুলে এখন পূজার আনন্দে মাততে প্রস্তুত বাঙালি সমাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য থেকে সর্বমোট 93 জন মুসলিম হজযাত্রী 47 দিনের জন্য মক্কায় যান। শুক্রবার বিমানে তারা আগরতলা এসে পৌঁছান। ত্রিপুরা রাজ্য থেকে সর্বমোট 93 জন হজযাত্রী 47 দিনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শুক্রবার সকালে বেলা 10টায় বিমানে আগরতলায় আসেন তারা। পরবর্তী সময়ে তারা যার যার এলাকার উদ্দেশ্যে রওনা দেন। কমলাসাগরের মতিনগর এলাকা থেকে এক মহিলা সহ 3 জন ফিরে আসেন। মতিনগর সুন্দর জীবনের সংস্থা থেকে যুবকরা তাদের 5 কিলোমিটার দূরত্বে এসে বাইক র্যালির মাধ্যমে উত্তম ভক্ত চৌমুনি এলাকায় তাদের সংবর্ধনা দিয়ে বাইক র্যালির মাধ্যমে এলাকায় নিয়ে যান। এক হজযাত্রী জানান, 47 দিনের সফর শেষে হজ করে আজ নিরাপদে বাড়িতে ফিরতে পেরে তিনি দারুণ খুশি। রাজ্য সরকার থেকেও বিভিন্নভাবে তাদের সহায়তা করা হয়, কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানান তিনি। 47 দিনের সফর ইনশাল্লাহ আমরা ঘুরে আসছি, কিন্তু আমরা 43 দিনের মতো গেছি, আমরা কোনো অসুবিধা হয়েছে না। কোনো জায়গাতে কোনো খানা টানা চলাফিরে আমরা কোনো অসুবিধা হয়েছে না। সরকার থেকে সাহায্য কিছু পাইছি, জায়গা আমরা সম্মান দিছে, কিছু খানা দিছে, সামান্য কিছু টাকা পয়সা সাহায্য দিছে এরকম। ওই 3 হজযাত্রী হলেন নূরজাহান বেগম, নজুমিয়া ও নুরুল ইসলাম। সকলেই হজ শেষে দারুণ খুশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5ম শ্রেণীর ছাত্রকে আঙ্গুল কেটে শাস্তি দিল এক শিক্ষক। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের প্রিন্সিপালকে ঘেরাও এবং ঘটনাস্থলে পুলিশ। আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটে আমবাসায়। শিক্ষক সমাজের মেরুদণ্ড আমরা সবাই জানলেও বর্তমানে একাংশ শিক্ষক যা করছে তাতে এই সমাজ মেরুদণ্ডহীনতায় ভুগছে। এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইল আমবাসাবাসী। সংবাদে প্রকাশ, আমবাসা মহকুমাধীন ভাউলিয়া বস্তিস্থিত মারানাথা ইংলিশ মিডিয়ামে স্কুলের 5ম শ্রেণীর ছাত্র রাজীব গোস্বামী বৃহস্পতিবার স্কুলে যায়। ক্লাস চলাকালীন বিটি শিক্ষক রাজীবকে জিজ্ঞাসা করে তার হাতের নখ বড় কেন। রাজীব শিক্ষক মহোদয়কে সরি বলে, কিন্তু শিক্ষক মহোদয় কাঁচি দিয়ে রাজীবের নখ সহ 5টি আঙ্গুলের মাথায় কেটে দেয়। শুক্রবার এর প্রতিবাদে শতাধিক মানুষ ওই স্কুলের প্রিন্সিপালকে ঘেরাও করে। উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই বিষয়ে গোটা আমবাসায় চাঞ্চল্য ছড়িয়ে আছে। তৎসঙ্গে অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শারদ উৎসবকে ঘিরে উদয়পুরের নবোদয় সংঘ নানা ধরনের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবির ও হেপাটাইটিস বি টিকাকরণ শিবির অনুষ্ঠিত করল। সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি গ্রহণ করল উদয়পুরের নবোদয় সংঘ। বৃহস্পতিবার একই দিনে রক্তদান শিবির ও হেপাটাইটিস বি টিকাকরণ শিবির অনুষ্ঠিত হল ক্লাব প্রাঙ্গণে। রক্তদান শিবিরে 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং 35 জন হেপাটাইটিস বি টিকাকরণ করেন। গোটা অনুষ্ঠানকে ঘিরে ক্লাবের সদস্য থেকে এলাকাবাসীর ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এদিন রক্তদান শিবির ও হেপাটাইটিস টিকাকরণ শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষিস বন্দ্যোপাধ্যায়, উদয়পুর পুর পরিষদের কাউন্সিলর দেবাশিস ধর চৌধুরী, নিতাই দে, চিকিৎসক সুজিত রায়, ক্লাব কর্মকর্তা রতন দে প্রমুখ। ক্লাবের এ ধরনের সামাজিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
এই কিছুদিন আগে আমি একটা ব্লাড প্রেশার এখানে মানে আমার বিশেষ কিছু বক্তব্য থাকার কথা নয়, যাই হোক এখানে শারদ উৎসবকে ঘিরে নবোদয় সংঘ নানা ধরনের কর্মসূচির অঙ্গ হিসেবেই ছিল এদিনের কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার তৃষ্ণা অভয়ারণ্য সফর করেন রাজ্য বিধানসভার 4 সদস্য। তারা স্টাডি ট্যুরে রাজনগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। স্টাডি ট্যুরে রাজনগরে এলেন রাজ্য বিধানসভার 4 সদস্য। বৃহস্পতিবার সকাল থেকে একে একে তারা দেখলেন পর্যটনের রম্যস্থান তৃষ্ণা অভয়ারণ্য, চোত্তাকলার ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, ডিমাতলির চন্দ্রপুর মসজিদ সহ তৃষ্ণার ও রাজ্যের একমাত্র প্রজাপতি উদ্যানটি। তাদের সঙ্গে আসেন তথ্য ও পর্যটন দপ্তরের কর্মচারী সহ রাজ্য সংগ্রহালয়ের কর্মীরাও। বিধায়ক রাজেন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে বুধবার থেকে এই স্টাডি ট্যুরে বেরিয়েছেন হরিচরণ সরকার, মনোরঞ্জন দেববর্মা, তপনচন্দ্র দাস ও অরুণ কুমার চাকমা। এই 4 বিধায়ক তৃষ্ণার বোটঘাট, বাইসন এলাকাসহ ডিমাতলির চন্দ্রপুর মসজিদের সংহতি মেলা এবং চোত্তাকলার মৈত্রী উদ্যানের খুঁটিনাটি জেনে উচ্ছ্বসিত বিধায়কের দলটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুজোর প্রাক মুহূর্তে ল্যান্ডফোন বিকল হয়ে আছে নতুন বাজার, যতনবাড়ি সহ গোটা করবুক মহকুমায়, যার ফলে উৎসবের দিনগুলোতে বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা এলাকাবাসীর। পুজোর আগ মুহূর্তে ল্যান্ডফোন বিকল হয়ে আছে নতুন বাজার, যতনবাড়ি সহ গোটা করবুক মহকুমায়, যার ফলে উৎসবের দিনগুলিতে বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা করছে ওইসব এলাকার বসবাসকারীরা। বিভিন্ন জরুরি পরিষেবাগুলির সাথে যোগাযোগের কোনো বিকল্প মাধ্যম না থাকায় দুশ্চিন্তায় ভুগছে এলাকার বাসিন্দারা। অথচ বিএসএনএল কর্তৃপক্ষ সবকিছু অবগত থেকেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। আমরপুর ও করবুক মহকুমা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ ল্যান্ডফোন পরিষেবা বিকল হয়ে থাকলেও প্রশাসনিক আধিকারিকদের কারো কোনো হেলদোল নেই। ফায়ার সার্ভিস, ইলেকট্রিক, কল অফিস ও থানার মতো জরুরি পরিষেবাগুলির সাথে যোগাযোগের প্রধান মাধ্যম ল্যান্ডফোন পরিষেবা বিকল হয়ে থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে ওইসব বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। রাত পোহালে শুরু হচ্ছে বাঙালির অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। উৎসবের দিনগুলিতে আপাতকালীন পরিস্থিতির বিভিন্ন জরুরি পরিষেবার সাথে যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। এমত অবস্থায় জরুরি পরিষেবার ল্যান্ডফোনগুলি বিকল হয়ে থাকায় বিভিন্ন এলাকার বসবাসকারীদের যে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। যতনবাড়ি অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিকরা বারবার অভিযোগ করলেও বিএসএনএল কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে। প্রায় 1.5-2 মাস মতন হয়ে গেছে। আপনারা জানাইছিলেন নি? আমরা অনেকবার গেছি, আমি প্রায় 3-4 বার গেছি বিএসএনএল অফিসে। এরপরে তারা কয়েকদিন পরে ঠিক হইব। এরপরে আবার গেলাম, প্রায় গত মাসে আমি 2-3 বার মতন গেছি। তারা কয়েকদিন পরে ঠিক হইব, কয়েকদিন পরে ঠিক হইব, এই কইতে এতদিন হয়ে গেছে। কারণ আমরা তো ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমরা তো টেলিফোন নষ্ট হইলে আমরা তো আর কিছু করে না। কিছুদিন আগে নতুন বাজার একটা কল আছে, ফায়ার কল, আমরা কোনো যোগাযোগই নাই। এরপরে পরের দিনে তারা খবর দিছে, পরের দিন আমরা গিয়েছে যদি প্রতিফোটান না, এই টেলিফোনের লেগে এই অবস্থা। এখন যে টেলিফোন নাই, এই অবস্থায় আপনাদেরকে কোনো বিকল্প কোনো ব্যবস্থা করে দিয়েছে কি বিএসএনএল থেকে? কোনো কিছু না। WLL পরিষেবা কোনো পরিষেবাই দেয়নি, কোনো পরিষেবা নেই। দাবি উঠছে বর্তমান পরিস্থিতিতে জরুরি পরিষেবাগুলিতে বিকল্প কোনো যোগাযোগের মাধ্যম চালু করুক বিএসএনএল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্য জুড়ে যখন উন্নয়নের ছোঁয়া, ঠিক সেই সময় এক ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লক এলাকার সোনাপুর গ্রাম পঞ্চায়েতে। গ্রামের 4 ও 5 নং ওয়ার্ডের রাস্তাগুলির বেহাল দশা, স্থানীয় কর্তা ব্যক্তিরা সব জেনেও অবচেতন। রাজ্য সরকার যখন রাজ্যের প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়ায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই একটি ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লক এলাকার সোনাপুর গ্রাম পঞ্চায়েতে। সারা রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলিতেও যে সময় পাকা রাস্তা নির্মাণ করছে রাজ্য সরকার, তখন সোনাপুর গ্রামের 4 ও 5 নং ওয়ার্ডের রাস্তাগুলির বেহাল দশা। 4 ও 5 নং ওয়ার্ডে ঢোকার সবগুলি রাস্তাই মারণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই বাইক কিংবা বাইসাইকেল দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। সোনাপুর গ্রামের ঢোকার 3টা রাস্তা আছে, 3টা রাস্তা এত নাজেহাল যে মানে ঢোকার মতো কোনো পরিবেশ নাই, বাইসাইকেল নিয়ে পর্যন্ত ঢোকা যায় না। আর পঞ্চায়েত বডিতে যখন আমরা এটার শরণাপন্ন হই, তাদের কাছে যাই, যাওয়ার পরে
কয়েকবার আশ্বাস দিয়েছে যে হ্যাঁ রাস্তা ঠিক হবে। এখন আমরা গ্রাম অঞ্চলে ঢুকতেই পারতেছি না, নিজের একটা রুগী নিয়ে বাইরে হইতে পারতেছি না, রাস্তায় প্রয়োজনীয় একটা সামান নিয়ে বাড়িতে ঢুকবো সেই রাস্তাটাও বন্ধ, দিন যাবৎ এই অবস্থায় চলতেছে। গাড়ি তো আসে না, সাধারণ গাড়ি ছোটখাটো গাড়ি রাস্তা আটকাই থাকে। মোটর সাইকেল নিয়ে ওই রাস্তাও কালকে পরশুদিন একজন মহিলা নিয়ে যাতে উল্টাই পড়ছে। আমি নিজেও এই যে এই রাস্তার মধ্যে পড়ছি, প্রতিদিনই একটা ঘটনা ঘটে। এখন আমরা চাইতে আছি আমরা কি চাই মধ্যে রাস্তাঘাট যেন এই সরকার যেন এই পদক্ষেপ নিয়ে আমাদের রাস্তাগুলা সঠিক করে দিয়ে দেয়। মনে করেন গ্রামের রাস্তা দিয়ে হলো দেশের উন্নতি, বুঝলেন? গ্রামের রাস্তা যদি ঠিক না হয় তা আপনার আমরা কেমনে চলুন, কেমনে কিতা করেন? এই যে একটা বালুর টাক, একটা ইটের টাক বা বাইসাইকেল আমরা রাতে বেলি আমরা কত কষ্ট হইতেছে, ভাঙাচুরে ভরে রয়েছে। আমরা রাস্তাটা ঠিক চাই আর আমরা ঠিক। আপাতকালীন অবস্থায় অ্যাম্বুলেন্স কিংবা অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি ঢুকাও কষ্টকর হয়ে পড়বে। তাছাড়া এলাকাবাসীদের অভিযোগ, তাদের নিজেদের প্রয়োজনে কোনো গাড়ি ঢুকতে চাইছে না এলাকায়। রাস্তাগুলিতে বড় বড় গর্ত, কোথাও বা কাদা কিংবা জল জমে আছে, কোথাও রাস্তা ভেঙে পাশের জমিতে চলে গেছে। রাস্তাগুলিতে বিচরণ করছে হাঁস। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতকে জানালেও এখনো সমস্যার সমাধান হয়নি। রাস্তার সমস্যা হলে আমরা চলতে ফিরতে খুব অসুবিধা হচ্ছে। এখন বর্তমান সমাজের মধ্যে ত্রিপুরা রাজ্যে কোথাও এরকম রাস্তার পরিস্থিতি নাই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সোনাপুর এলাকায় এরকম রাস্তার পরিস্থিতি। তো হঠাৎ যদি কোনো মানুষের যদি হাসপাতালের প্রয়োজন হয়, তখন ইমিডিয়েটলি কাউকে হাসপাতাল নিতে পারবে না রাস্তার কারণে। এই পরিস্থিতি যদি আমাদের ঠিক না হয়, তাহলে আমরা এলাকাবাসীর সমস্ত মানুষই, মেম্বার বলি, চেয়ারম্যান বলি, সাধারণ মানুষ বলি, সমস্ত মানুষই এই রাস্তার কারণে আমরা বিপজ্জনক হতে পারে। এই জন্য ইমিডিয়েটলি আমরা পঞ্চায়েতের কর্তৃপক্ষ, এলাকার কর্তৃপক্ষ, সরকারের কাছে, সকলের কাছে আমরা আবেদন করছি, আমরা সাধারণ মানুষ, যাতে এই রাস্তা ইমিডিয়েটলি তাড়াতাড়ি ঠিক করানো হয়। তাই তাদের দাবি, অতি শীঘ্রই যদি তাদের এই সমস্যার সমাধান না হয়, তাহলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের চিন্তা ভাবনা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিদোয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক সম্মেলনকে ঘিরে ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে গোটা গ্রামে ব্যাপক উচ্ছ্বাস। এই বিদ্যালয়কে রাজ্য স্তরে স্থান করার প্রয়াসে সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নিদোয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুদিনব্যাপী শিক্ষক অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সোনামুড়া মহকুমায় গোমতী নদীর দক্ষিণে 1968 সালে একমাত্র হাই স্কুলে উন্নীত হয় এই বিদ্যালয়টি। 1996 সালে উচ্চ মাধ্যমিক ঘোষণার পর উৎসাহিত হয় স্থানীয় জনগণ। দীর্ঘ কয়েক বছর ধরে কাঠালিয়া ব্লক এলাকায় উক্ত বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফল শীর্ষস্থানে থাকায় শিক্ষা অনুরাগী মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়। এবছরে বার্ষিক সম্মেলনেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ফলাফল হওয়ায় ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, এমনকি গোটা ব্লক এলাকার ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত কর্মকর্তারাও যথেষ্ট খুশি। প্রতিবেদনে উল্লেখ হয়, মাধ্যমিকে পাশের হার 97% এবং উচ্চ মাধ্যমিকে 96%। এই জাতীয় ফলাফল নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ এবং চমক দেওয়ার মতোই বলা চলে। গত 14 এবং 15 অক্টোবর দুদিনের অনুষ্ঠানের প্রথম দিনে এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ 36 জন ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার দেয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। পরদিন অনুষ্ঠিত হয় অভিভাবকদের নিয়ে বার্ষিক সম্মেলন। অনুষ্ঠান শুরুতে এক বলিষ্ঠ প্রতিবেদন উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস। একেবারে প্রত্যেক অভিভাবকের হাতেই পুস্তিকা ছাপিয়ে চুলছেড়া তথ্যসমূহ উল্লেখ করা রয়েছে এই পুস্তিকায়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 434 জন, শিক্ষক 24 জন। সম্মেলনে প্রতিবেদনকে স্বাগত জানিয়ে এদিন বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তপন কর, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অশোক চক্রবর্তী, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি স্বপন দেবনাথ প্রমুখ। প্রত্যেকের আলোচনায় উঠে আসে বিদ্যালয়ের সমস্ত সফলতাকে পাথেয় করে আগামী দিন আরও গুণমান শিক্ষায় নিদোয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে রাজ্য স্তরে স্থান করার প্রয়াসে চ্যালেঞ্জ নিয়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকারা ছাত্রছাত্রীদের প্রতি যত্নবান হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এদিনের বার্ষিক পর্যালোচনা সভায়। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। পুজোর দিন এগিয়ে আসার সাথে সাথে ঊনকোটি জেলার কুমারঘাটের শহরের বনেদি ক্লাবের চাঁদার জুলুম বেড়েই চলেছে। কুমারঘাট শহরের একটি প্রসিদ্ধ ক্লাব হল সুভাষ সংঘ, কিন্তু এই ক্লাবের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে।
পূজা যতই এগিয়ে আসছে ততই ঊনকোটি জেলার কুমারঘাটে শহরে বনেদি ক্লাবের চাঁদার জুলুম বেড়েই চলছে। চাঁদা আদায়কে কেন্দ্র করে মারপিট, অপহরণের মতো ঘটনাও ঘটে চলছে। তবে এ ব্যাপারে কুমারঘাট থানার পুলিশের ভূমিকা খুবই খারাপ। গত বছর কুমারঘাট থানার অধীনে 67টি দুর্গাপূজা হলেও এবারে পূজার সংখ্যা 74টি, অর্থাৎ 60টি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কুমারঘাট শহর এলাকার 400 মিটারের মধ্যে 4টি বড় বাজেটের পূজা হচ্ছে। এদের বাজেট প্রায় 40 লক্ষেরও বেশি। বড় বাজেটের পূজার মধ্যে সুভাষ সংঘ, দেশবন্ধু, চিত্তরঞ্জন ক্লাব, ইয়ত ক্লাব এবং সারদাপল্লী এই 4টি ক্লাবের পূজা রয়েছে। এর মধ্যে সুভাষ সংঘের পুজোর চাঁদা আদায় সবাইকে ছাপিয়ে গেছে। সুভাষ সংঘের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। প্রথমত 44 নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর অবৈধভাবে প্রতি বছর দুর্গাপূজা করে আসছে সুভাষ সংঘ। প্রশাসন কিংবা ন্যাশনাল হাইওয়ে অথরিটির অনুমতি ছাড়াই বছরের পর বছর সুভাষ সংঘ পূজা করে আসছে। দ্বিতীয়ত 29 সেপ্টেম্বর ফটিক রায়ের সুপারি ব্যবসায়ী শঙ্কর পাল এবং তার 5 জন শ্রমিককে বেধড়ক মারে চাঁদা না দেওয়ার জন্য। এদের মধ্যে একজন বহিরাজ্যে এবং আরেকজন কৈলাসহর আরজিএম হাসপাতালে এখনো চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বুদ্ধমূর্তির সন্ধান মিলেছে মঙ্গল গ্রহে। সম্প্রতি ইউএফএর পাঠানো একটি ছবিতে হদিশ পাওয়া গিয়েছে এই বুদ্ধমূর্তির। কাশ্মীরে হামলা চালালো বোরখায় মুখ ঢাকার সন্ত্রাসবাদীরা। শুক্রবার পুলওয়ামার বাজারে পুলিশের একটি দলকে নিশানা করে গুলি চালায় তারা। গুলিতে জখম হয়েছেন 3 জন, তবে ধরা পড়েছে এক সন্দেহভাজন জঙ্গি। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার পশ্চিম জেলার লেম্বুছড়ার ICAR আগরতলা সেন্টারের শিলান্যাস হয়। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের মন্ত্রী মোহনভাই কোনারিয়া সহ অন্যান্যরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।